আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে ছেলেকে পাঠিয়েছিলাম একটা কারেন্টের কারি কুকার কিনতে ঢাকা নিউ মার্কেটে। সেই দুপুরে গিয়েছে, এখন বাজে রাত ১২টা, এখন আসছে। সেই দুপুর থেকে ঘুরতে, ঘুরতে ছেলেটা আমার একদমই হয়রানি হয়ে গিয়েছে। যাই হোক, কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসছে, আমার অনেক ভালো লাগতাছে। যেহেতু গ্রামে চলে যাবো, এখানে তো আর লাইনের গ্যাস নাই। একটা সিলিন্ডার গ্যাসও থাকবে, একটা কারেন্টের চুলাও থাকবে। দুটো মিলে রান্না করলে অনেক সাশ্রয় হবে। আমি কারেন্টের চুলাটা সবচেয়ে বড় সাইজ নিয়েছি, তার কারণ আছে। এটা ৮ লিটার। এটা নিয়েছি কারণ ওইখানে আমার অনেক আত্মীয়স্বজন আছে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবকিছু মিলে তারা আসলে তখন আবার কি করব? তার জন্য একবারেই বড়টা নিয়েছি। বড়টা নিলে ছোট জিনিসও রান্না করা যাবে, বড়টাও রান্না করা যাবে। ৮ লিটার মনে হচ্ছে অনেক কিছুই, তাই না? না, এইটা মাত্র ১.৫ কেজি চাউল ধরবে। এখন চলেন আনবক্সিং করে দেখাই জিনিসটা কেমন। আমার হাসব্যান্ড এই যে আনবক্সিং করতেছে, আমি ভিডিও করতেছি। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে একটা কারণে, যে এই চুলার উপরে আপনি যেকোনো পাতিল দিয়ে রান্না করতে পারবেন। ফ্ল্যাট জাতীয় হলে বেশি ভালো হয়। তারপরে যেকোনো পাতিল দিয়ে রান্না করলে সমস্যা নেই। শুধু পানিটা যাতে উতলিয়ে না পড়ে, এটুকু সাবধানতা থাকলে কি হবে, আপনার চুলাটা বেশি দিন টেকসই হবে। এটা 2 পিনের সকেট। যাই হোক, এখন দেখি কেমন। আমার অনেক ভালোই লাগছে যে আমি একটা কারি কুকার কিনেছি। আরাম করে কারেন্টে বসে, বসে রান্না করব। দাঁড়িয়ে, দাঁড়িয়ে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এখন দেখি জিনিসটা কেমন হয়েছে। এই যে দেখেন, এইটা হচ্ছে চুলা। চুলাটা কিন্তু অনেক বড়। আমি অনেক বড় পাতিল দিয়েও রান্না করতে পারবো, অন্য অন্য পাতিল দিয়ে। আর এটা নন স্টিক। এটা ফ্ল্যাট অনেক, কিন্তু উঁচু কম। একটু উঁচু বেশি হলে বেশি ভালো হতো, বেশি চাউল ধরতো। যাই হোক, আমার হাজবেন্ড বুঝাইতাছিল, এইখানে যদি তোমার টাচও লাগে তারপরও কারেন্ট ধরবে না, শুধু ছ্যাঁকা লাগলে যেরকম আগুনে পুড়ে যায় ওরকম যাবে। এখন পাতিলটা বসিয়ে দেখি কেমন হয়। এই যে দেখেন, এখানে আপনি যদি ভাত বসান, উতলে পড়লে বাইরে পড়বে, ভিতরে যাবে না, এমন সিস্টেম করছে। আমার খুব ভাল লাগছে এই জিনিসটা। সবকিছু মিলেই ভেবেচিন্তে কিনছি, অনেক ভিডিও দেখে দেখে, দুজনে মিলেই দেখে দেখে কিনছি। এই যে ঢাকনা, ২টা পাতিলের একটাই ঢাকনা। ২টা পাতিলের ২টা ঢাকনা। এটা ৪ লিটার, ৫ লিটার আর ৮ লিটার। আমি সবচেয়ে বড়টাই কিনেছি, আমার বড়টা বেশি প্রয়োজন। এটাতে ছোটও রান্না করা যাবে, বড়টাও রান্না করা যাবে, তার জন্য কিনেছি। যাই হোক, ২টা পাতিল দেখেন অনেক বড় সাইজ, কিন্তু উঁচু অনেকটাই কম। এখন চলেন দেখি আরেকটা পাতিল বসিয়ে ওইটা কেমন দেখায়। একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট থেকে একটু হালকা ঘিয়ে কালার। দুটি কালারই আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, আমার মনের আশাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। বাসাতে বসে বসে রান্না করব। বসে রান্না করতে আমার খুবই ভালো লাগে, দাঁড়িয়ে রান্না করতে একদম ইচ্ছা করে না। এই যে ব্ল্যাক কালারটা দেখেন, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। দুটোই একই কালার হলে আরো বেশি ভালো লাগতো। এখন আপনাদের দেখিয়ে দেব আসলে কোথা থেকে কিনছি, দাম কত নিয়েছে, আর ঠকেছি না জিতেছি। অনেক কিছুই মানে ভেবে চিন্তে কিনেছি, তারপরে ঠকেছি কিনা জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এদের ব্যবহার করলে টেকসই কেমন, কেমন দাম, সবকিছু কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চুলোর তলাটা দেখিয়ে দিচ্ছে যে এর ভিতরে কয়েল আছে, এগুলো যদি ভিতরে পানি যায় এগুলো নষ্ট হয়ে যায়, এছাড়া আর কোনো সমস্যা নাই, তুমি কোনো ভয় পাবা না। এখন হচ্ছে রেখে দিবে, যেহেতু এইখানে ব্যবহার করব না, বাড়িতে যেয়ে ব্যবহার করব গ্রামে, তার জন্য আবার প্যাকিং করে রেখে দিতেছে। এখন মেমোটা দেখবেন। এখন মেমোটা দেখাবো। আমরা কিনেছি ঢাকা নিউ মার্কেট থেকে, রাচেল এন্টারপ্রাইজ। দেখেন, ৫,২০০ টাকা নিয়েছে। ঠকছি না জিতছি জানি না, তারা উলটপালট দাম চেয়ে মাথাটা একদম উলটপালট করে দেয়। মানে ৬,৫০০-এর নিচে হয় না, হয় না। তারপরে অনেক
ঘোরাঘুরির পরে এক জায়গায় ফোন দিয়েছিল ভিডিও দেখে, সেখান থেকে আনছে। তারা ৫৩ চেয়েছিল ভিডিওতে, পরে ৳১০০ কমে রাখছে। যাই হোক সবকিছু মিলে হয়তোবা ভালোই হয়েছে। খুব একটা আমার কাছে মনে হয় না লস হয়েছে। তারা ৫ লিটারই চায় ৳৫,৫০০, ৪ লিটার চায় ৳৪,৫০০। সেই হিসেবে আমারটা নিয়েছে ৳৫,২০০ ৮ লিটার। আমি তো মনে হয় জিতছি, কিন্তু জিতেছি কি ঠকেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু মিলে ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। গ্রামে যেয়ে রান্না করে রিভিউ দিব। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বলবো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।